সবুজে ভরা সুন্দর একটা জঙ্গল। সেখানে থাকে ছোট্ট একটা বাদর। আদর করে তার মা নাম রেখেছিল চিকু। চিকু ছিল খুব দুষ্টু, মিষ্টি আর হাসি খুশি। সারাদিন এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াতো সে। একদিন সেভাবেই একটা লম্বা আম গাছে চড়ে চিকু পাতার তলায় দেখতে পায় চকচকে একটা জিনিস। কাছে গিয়ে দেখল সেটা একটা আম। আমটা চকচক করছে কেন? এমন আম তো আমি কখনো দেখিনি। এমন সোনালি রং, এত সুন্দর চেহারা, তাহলে কি এটা জাদু আম? তখনই একটা বড় হাতি এসে চিকুকে বলল, চিকু, আমাকে আমটা দিয়ে দাও, আমি তোমাকে অনেকগুলো কলা দেব। চিকু হেসে মাথা নাড়ায় আর বলে, না হাতি কাকু, আমি এমন কিছু কাউকে দিতে পারবো না যা আমার নয়। এরপরই সেখানে আসে একটা ভয়ানক বাঘ। সে হুঙ্কার ছেড়ে বলে, আমাকে আমটা দিয়ে দাও, না হলে আমি তোমাকে ভয় দেখাবো। কিন্তু চিকু সাহসের সাথে দাঁড়িয়ে থাকে আর একটুও ভয় না পেয়ে জানায়, এই আমটা গোটা জঙ্গলে, শুধু আমার নয়। তখনই একটা সোনালি আলো ঝলমল করে ওঠে। হঠাৎ আমটা হয়ে উঠতে শুরু করে আরও বেশি চকচকে। জাদু আমটা বলে ওঠে, চিকু, তুমি সৎ ও সাহসী। তোমার সততার জন্য আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। চিকু ভাবে, তারপর চোখ বন্ধ করে আর বলে, আমি শুধু আমার জন্য আম চাই না, আমি চাই জঙ্গলের সবাই আম পাক। নিমেষের মধ্যেই জঙ্গল ভরে উঠল সবুজ আম গাছে। গাছ ভরা মিষ্টি আম দেখে খুশি হলো সবাই। চিকুও হাসল। জাদু আম অদৃশ্য হয়ে গেল, কিন্তু চিকুর সততা জঙ্গলকে আনন্দে ভরিয়ে দিল সব সময়ের জন্য। তাই মনে রেখো ছোট্ট বন্ধুরা, সততা সবথেকে বড় জাদু, আর সবাই মিলে ভাগ করে নেওয়াই আসল আনন্দ।